সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে যে দিনটাতে আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনেতে এসেছিলাম, আমি নবী আমার আগমনের দিনটা, আমি নবী আমার মিলাদের দিনটা হলো আল্লাহ পাকের দরবারে সবথেকে মর্যাদাবান হিসাবে আমার আল্লাহ গণ্য করে দিয়েছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণীরা ভালো করে সংক্ষিপ্ত আকারে শুনে নেবার চেষ্টা করুন। ও প্রিয় বন্ধুরা, ও খন্দকার পাড়ার যুবকেরা, ও প্রতিবেশী ভাইরা, মিলাদুন নবী কতটুকু বড়, কতটুকু কবুলিয়াত জলসা সামান্য হলো বুঝে নিবার চেষ্টা করুন। আমরা সকলে হলাম হানাফি মাসলাকের মানুষ। হানাফি মাসলাকের সবচেয়ে বড় একখানা ফতোয়ার কিতাব আছে, কিতাবটার নাম হলো ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামী নামক কিতাবের মধ্যে লেখা আছে যেই দিনটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছিল, ওই দিনটাই আল্লাহ পাকের নিকটে সবথেকে মর্যাদাবান দিন হিসাবে আমার আল্লাহ গণ্য করে দিয়েছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণীরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লিখে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আলমা আমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। ইমাম কুরতুবী সূরা কদরটা তাফসীরের ভেতর লিখতে বলেছেন, আল্লাহ পাক সূরা কদরের মধ্যে বলে দিয়েছে, ইন্না আনজালনা, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদর রাতে। লাইলাতুল কদরটা কি এই নবী আপনি কি জানেন? আল্লাহ বললেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর। ও আমার নবী, লাইলাতুল কদরটা হলো 1000 মাসের থেকে বেশি উত্তম। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 1000 মাস ধরে ইবাদত করে, অন্য কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদর রাতে 1 রাত ইবাদত করে ফেলে, আল্লাহ বলছেন নবী 1 রাত ইবাদত করনেওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহ বেশি নেকি লিখে দেবো। নওজোয়ান তরুণীরা, ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর ভেতরেতে এই সূরা কদরটা লিখতে বলেছেন, নবী না হোতা তো জাহাঁ না হোতা, नबी ना होता तो वो कुरान भी ना होता, नबी ना होता तो वो लैलतुल कद्र भी ना होता, नबी ना होता तो रमजान भी ना होता। ইমাম কুরতুবী তাফসীরের মধ্যে বলেছেন, নবীর জন্যই তো আল্লাহ পাক লাইলাতুল কদরকে এত মর্যাদাবান করেছেন, যেই রাতের বেলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছিল, ওই রাতটা লাইলাতুল কদরের থেকেও বেশি সম্মানিত আমার আল্লাহ করে দিয়েছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণীরা, যুবকেরা, মিলাদুন নবী যাত্রা জলসা নাই গো, আমি আগে আপনাদের বলে দিয়েছি, কবুলিয়াতের দিক দিয়ে যদি আল্লাহ পাকের কাছে কোনো জলসা নিকটবর্তী থাকে,
ও জলসাটার নাম হলো মিলাদুন নবী জলসা। মিলাদুন নবী জলসা। ও যুবকেরাম, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। আমাদের অনেকে ধোঁকা দিয়ে থাকে, অনেকে আমাদের বলে থাকে হুজুর আপনি নবীকে বেশি ভালোবাসেন না, আল্লাহ নবী সাহাবা নবীকে বেশি ভালোবাসে। ও যুবক, আল্লাহ নবী সাহাবারাই কিন্তু আমার নবী পাককে বেশি ভালোবাসে। কেননা বিশ্বের কোন মুসলমানেরা আল্লাহ নবী সাহাবাদের পায়ের ধুলো হতে পারবে না। ও যুবকেরা, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর নবী সাহাবারা তাহলে কেন হুজুরের মহাব্বতে মিলাদ করে না, হুজুরের মহাব্বতে নবী দিবস পালন করে না, মিলাদুন নবী পালন করে না? ও নওজোয়ান তরুণীরা, হাদিস পাকের মধ্যে আছে আনসাউমি ফিয়াউমুল ইসনাইনি, আল্লাহ নবী সাহাবার ভেতর থেকে একজন সাহাবী আল্লাহ নবীকে বলেছিল হুজুর আমি কি সোমবারের দিনেতে রোজা আদায় করতে পারবো, হুজুর আমি কি সোমবারের দিনে থেকে রোজা রেখে দিতে পারবো? আল্লাহ নবী বলেছিল তুমি কেন সোমবারের দিনে রোজা আদায় করো? আল্লাহ নবী জিজ্ঞাসিত করেছিল ও আমার সাহাবী তুমি কেন সোমবারের দিনেতে রোজা আদায় করো? ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে সোমবারের দিনে পাঠিয়ে দিয়েছে, আমার নবী জন্ম সোমবারের দিনে, মিলাদুন নবী হলো সোমবারের দিনেতে, নবীর আগমনে আমি আপনার সাহাবী হুজুরের ভালোবাসার জন্য প্রত্যেক সোমবারে রোজা আদায় করে মিলাদুন নবী পালন করি। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। আন আয়েশা قالت تذكر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবী বকরিন মিলাদুহুমা ইনদিহি। নওজোয়ানেরা, তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহ নবী সাহাবী নবীর আগমনে মিলাদ করেছিল গো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আয়েশা নিজে চোখেতে দেখেছিলাম আল্লাহ নবী পৃথিবীর জমিনে যেই দিনটা এসেছিল দিনটা হলো লাইলাতুল ইসনাইনে, ইয়াউমুল ইসনাইনে, দিনটা হলো সোমবারের দিন। ওই সোমবারের দিনেতে আল্লাহ নবী আমার আব্বা জান আবু বকরকে সামনের দিকে বসিয়ে রেখে আল্লাহ নবী তিনি মিলাদের আলোচনা নবী আমার নিজে বলে বলে শুনিয়ে দিয়েছে। জোরে বলবেন না হুজুরের মিলাদ বলতে আমরা ঢোল তাবলা বাজাই না, আমরা নাচানাচি করি না। শরিয়াত যেটা, আল্লাহ নবী সাহাবারা এরকম হুজুরের মহব্বতে আলোচনা করেছে। ইমাম হাইসামি রহমাতুল্লাহ লিখেছেন হুজুর যেই দিন পৃথিবীতে এসেছিল ওই দিনটা, বিরক্ত হচ্ছেন না তো? একটু বলে দিই, তারপরে নবী জন্ম নিয়ে বলবো মাস। আমি তো ছোটোখাটো বক্তা, কথা বলি। আমার পরে পিজ্জাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাই আছে, তারপরে আবার সহবান পিজ্জাদা সহবান সিদ্দিকী ভাই আছে। আমি তো প্রত্যেক বছর আসি, ওই জন্য ভাইদের বললাম ঠিক আছে আমি প্রথমে তাহলে এবারে উঠি, দেখ সংক্ষিপ্ত একটু আলোচনা করছি মিলাদুন নবী জলসা। তাই প্রথমে মাইক ওটিতে নবীর মিলাদ একটু বলে দিচ্ছি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? না, মিলাদটা কেন করব, মিলাদ বলতে কি বোঝার জন্য তো দুই একটা হাদিস পাক আমি গুনাহগার তেলাওয়াত তো শোনাচ্ছি। আমি জানি আপনারা অনেক শিক্ষিত মানুষ, আমি গুনাহগার নাচি, পীরের আওলাদ, ভালোবাসে দাওয়াত করেছেন, তাছাড়া অন্য কিচ্ছু নয়। মহব্বত একটা আছে, আমাকে বলে না না আমি বড় গুনাহগার, কথা বুঝলেন না, একটা ভালোবাসা আছে, ওই যে দাওয়াত করেছি এসেছি, প্রত্যেক বছর আসি, কথা বুঝলেন। এই ভালোবাসা মহব্বত আছে বলি, কথা বুঝলেন জি। ওই জন্য বলছি আমি হয়তো বুঝাতে পারবো না, ওই এলেমটুকু হয়তো আমার নাই, তথাপি
একটু সামান্য হলেও হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনা করব, কথা বলিনি, যেহেতু আজকে মিলাদুন নবীর জলসা, ওই জন্য একটু দুই একটা, যেহেতু প্রথমে মাইক বলেছি, হুজুরের জন্ম বৃত্তান্ত দিয়ে শুরু করি, হ্যাঁ কি না বলে? অসুবিধা হচ্ছে না তো? সুতরাং হুজুরের সাহাবা যেদিন হুজুর পাক পৃথিবীতে এসেছিলেন সেই দিন হুজুর পাককে খাবার জন্য দাওয়াত করলেন, হুজুর পাককে খাওয়ার জন্য দাওয়াত করলেন, কথা বুঝলেন? এবং সাহাবারাও সাহাবা নিজের আত্মীয়দের দাওয়াত করলেন। সংক্ষিপ্ত কথায় উত্তর, আত্মীয়রা আমাদের বাড়ি কিছু বিয়ে হলে অনুষ্ঠান হলে আমরা আত্মীয়দের দাওয়াত করি কি করি না? রিলেটিভদের দাওয়াত করি না? সম্পর্কের একটা ব্যাপার আছে। আল্লাহ নবী ওই বাড়িতে আসছেন, হুজুর পাক দেখছেন যিনি বাড়িওয়ালা দাওয়াত করেছেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার পরিবারের মানে আত্মীয়দের সঙ্গে কি একটা বলে বলে শোনাচ্ছে। হুজুর পাক এসছেন, বাড়ির বাড়িওয়ালা বলা বন্ধ করতে, ওয়াজ বন্ধ করে দিলেন। হুজুর বললেন, এই আমার সাহাবা, আমি নবী আমার আসার পূর্বে তুমি তোমার বাড়িতে কি আলোচনা করছিলে, বলো কি আলোচনা করছিলেন আপনি? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবী বলেছিল, হুজুর তেমন কিছু আলোচনা করছিলাম না। এই মাসটা হলো রবিউল আউয়াল মাস, এই মাসেতে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, জগতে নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিল। হুজুর আমি আপনার সাহাবী, তাই এই মাসেতে আপনার আগমনের আলোচনা করে করে আমি আমার পরিবারের লোকদের শোনাতে লেগে গিয়েছিলাম। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী ওই বাড়িওয়ালাকে বলেছিল, আই আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আমি নবী দেখতে 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 পেলাম আপনি, আমি নবী আমার আলোচনা করে পরিবারের লোককে শোনাচ্ছিলেন বলে, আমি নবী আমার আলোচনা করে আত্মীয়দের শোনাচ্ছিলেন বলে, আমি নবী নিজে চোখে দেখতে পেলাম আপনার ঘরটাকে আল্লাহ পাকের ফেরেশতাগণেরা ডানা দিয়ে ঘিরে রেখে দিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। আমার পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাই এসেছে, তাকবীর দাও না, আরেক তাকবীর জোরে দাও না, আরেক তাকবীর। কিছুক্ষণ পরেই আসবে না, বসো, উঠছো কেন তুমি? যাবে নাকি? যাবে তো চলে যাও, তাকবীর দাও না, আরেক তাকবীর। ভাই কিছুক্ষণ পরে এসবে, সুতরাং ওটার দরকার নেই, কথা বুঝলো? নষ্ট হয়ে গেল ব্যবসাটা। তাকবীর দাও না, আরেক তাকবীর। আওলাদে মুজাদ্দে জামান নারী দেবে, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান নারী দেবে। দোষ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কিছুক্ষণ পরে এসে যাবে, আমার তো সব শুনেছে। ভাই আসবেন তো অপেক্ষা করে। মাশাআল্লাহ, ভাইয়ের আলোচনা শুনবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলবে না ইনশাআল্লাহ? দোষী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও গো মা আমিনা, তোমার কুরে ঘরে রহমত খোদার পরি ঝরে ঝরে। ও গো মা আমিনা,
তোমার কুরে ঘরে রহমত খোদার পরিনি ঝরে ঝরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ। আমি গুনাহগার যে কথা বলছিলাম কথাটা মনে আছে তো? না এই কান্দে এসেছে ওই কান্দে বেড়ে যায়নি তো? আমরা তো এই শ্রোতা হয়ে গেছে, কি বলবো। সকালবেলা চায়ের দোকানে গল্প হলো, হুজুর দারুণ ওয়াজ করে গেছে, খুব হেভি ওয়াজ করে গেছে। তো কি ওয়াজ করলো ওয়াজ বুঝতে পারিনি, হুজুরটা টান দিয়েছে না অতি ফেদা হয়ে গেছে। তো হুজুর এখন পুরো ধারিতে বললো যে না বুঝে কী লাভ হবে। তা আমাদের জলসায় বসলো বুঝার জন্য, হ্যাঁ কি না বলে, হ্যাঁ কি না বলে। হ্যাঁ যদি না বুঝি নবীকে ভালোবাসা শিখবো কি করে, যদি না বুঝি নবীকে মহব্বত করা শিখবো কি করে, কথা বুঝলেন। মুসলমানের ছেলেরা নৌজওয়ান তরুণীরা, আমি গুনাহগার আপনাদের বলেছি কি মিলাদুন নবী জলসা, এই হুজুরের মিলাদ একটু আলোচনা করার চেষ্টা করি কি। তাহলে আপনারা আমার সঙ্গে সকলে গলায় গলা মিলিয়ে বলুন দেখি কি, আল্লাহ নবীর মহব্বতে মিলাদুন নবীর জলসা চলবে কি চলবে না? আরো জোরে বলে। মুসলমানের ছেলেরা নওজওয়ান তরুণীরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, আল্লাহ নবীর আম্মা জান আমিনা বলেন, আমার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আমি আমিনা একটি দিনের জন্য আমি আমার পেটেতে ব্যথা অনুভব করি না। আমি আমার পেটেতে যন্ত্রণা অনুভব করি না। আমি একটি দিনের জন্য আমি আমার শরীরটাকে অসুস্থ অনুভব করি না। ও দুনিয়ার মানুষেরা, আমি আমিনা যখন অবিবাহিতা ছিলাম, আমি আমিনা যখন কুমারী ছিলাম, আমি আমিনা রাস্তায় যখন বাইর হতাম, আমার মাথাতে সূর্যের তাপ পড়তো, আমি আমিনার মাথাতে সূর্যের এসে আলো পড়তো। কিন্তু আমি আমিনা যেদিন থেকে হযরতে আব্দুল্লাহকে বিয়ে করলাম, সেদিন থেকে আমি আমিনা ঘরের বাইরে বের হবার সাথে সাথে দেখতে পেলাম আমি আমিনার মাথার উপরেতে এক খন্ড মেঘের টুকরো ছায়া করে চলতে লেগে গেছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। কোন জওয়ান তরুণীরা আল্লাহ নবী আম্মা জান আমিনা বলেন, আমি আমিনার পেটে থেকে যেদিন থেকে শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল, সেই দিন থেকে আমি আমিনার গোটা শরীর খানা মিষ্টি আম্বারের মতো খুশবুদার হয়ে গেছে। আমি আমিনা যেই রাস্তা দিয়ে হেঁটে যেতাম, আমি আমিনার ওই রাস্তা দিয়ে যাবার কারণেতে রাস্তা খানা মিষ্টি আম্বারের মতো খুশবুদার হয়ে যেত। আমি আমিনার খুশবুর খবরখানা মক্কা শরীফের গুলিতে ছড়িয়ে পড়েছিল। আমি আমিনার খুশবুর খবরখানা মক্কা শরীফের গুলিতে ছড়িয়ে পড়েছিল। তাই আমি আমিনাকে মক্কা শরীফের যুবতী মেয়েরা মিলে মক্কা শরীফের
জুয়ান জুয়ান মেয়েরা মিলে আমি আমিনাকে ঘিরে ধরে বলতে থাকে, ও মা আমিনা, আপনি এত সুন্দর আতরটা কোথায় পেলেন মা? আমরা মক্কা শরীফের যুবতী মেয়ে, আমরা মক্কার বাজারে আপনার মতো আতর ক্রয় করার জন্য বাজারে 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 দোকানে দোকানে খোঁজাখুঁজি করলাম। আমিনা, আপনার মতো এত সুন্দর খুশবু আলা আতর তো আমরা কোথায় পেলাম না। ও আমিনা, আপনি কোন দোকান থেকে এত সুন্দর আতর ক্রয় করেছেন মা? দোকানের খবরটা একটু আমাদের বলে দিন, দোকানের ঠিকানাটা একটু আমাদের বলে দিন। আমরা মক্কা শরীফের যুবতী মেয়েরা আপনার মতো সুন্দর সুগন্ধিওয়ালা আতর ক্রয় করে আমরা আমাদের গায়েতে মাখবো, আমাদের শরীরখানা আপনার মতো খুশবুদার হয়ে যাবে। এই নওজোয়ান তরুণীরা আল্লাহ নবীর আম্মা জান আমিনা মক্কা শরীফের যুবতী মেয়েদের বলেছিল, ও মক্কার যুবতী মেয়েরা, আমি আমিনা কোনো বাজার থেকে আতর ক্রয় করিনি, আমি আমিনা কোনো দোকান থেকে আতর ক্রয় করিনি। যেই দিন থেকে আমার পেটে শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি আমিনার গোটা শরীরখানাকে মিশকে আম্বারের চেয়ে বেশি আমার আল্লাহ পাক খুশবু বানিয়ে দিয়েছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আম্মা জান আমিনা বলেন, আমি আমিনার খুশবুর খবরখানা মক্কা শরীফের গলিতে গলিতে ছড়িয়ে পড়ল, মক্কা শরীফের এখানে ওখানে ছড়িয়ে পড়ল এই খবরখানা। মক্কা শরীফের সবচেয়ে বড় লিডার এই খবরখানা, মক্কা শরীফের সবথেকে সম্মানিত ব্যক্তি ছিলেন আল্লাহ নবীর দাদু জাগান আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব এত সম্মানিত ছিল, আব্দুল মুতালিবের জন্য মক্কা শরীফের কাবা বাইতুল্লাহ শরীফের দেয়ালে একখানা গদি থাকতো, যে গদির ওপরেতে আব্দুল মুতালিব ছাড়া দ্বিতীয় কেউ বসতে পারতো না। কিন্তু আল্লাহ নবী দাদু জানতে পারলো, আল্লাহ নবী দাদু শুনতে পেল আমিনা গায়া তরমিকে ঘোরাঘুরি করছে। মক্কা শরীফে সেই জামানাতে একটি কুসংস্কার ছিল, একটি অন্ধবিশ্বাস ছিল, বিধবা মেয়েরা গায়া তোর মাখতে পারবে না, বিধবা মহিলারা গায়া তোর মাখতে পারবে না। এই নওজোয়ান তরুণীরা তাই আল্লাহর নবী দাদু আব্দুল মুতালিব গুটি গুটি পা ফেলে আমিনার নিকট এসে বলতে লাগলো, ও মা আমিনা, তুমি কি আমাদের সংস্কৃতি তুমি জানো না? তুমি কি আমাদের নিয়ম কানুন তুমি জানো না? আমিনা, মক্কা শরীফের বিধবা মেয়েদের তো আতর মাখা চলে না। আমিনা, তুমি কেন গায়েতে আতর মেখেছো? তুমি কি আমাদের ঘরে বেউজ্জতি করে দেবে? তুমি কি আমাদের ঘরে অসম্মানিত করে দেবে? এই নওজোয়ান তরুণীরা বলার সাথে সাথে আল্লাহ নবীর আম্মা জান আমিনা কোনো উত্তর না দিয়ে আল্লাহ নবীর দাদু আব্দুল মুতালিবের সামনেতে নিজের মুখের থুতুখানাকে যখন ছুঁড়ে ফেললেন, আল্লাহ নবী দাদু যান নিজে দেখতে পেল আমিনার শরীরটা কেবল নয়, আমিনার থুতুটাকেও আল্লাহ পাক খুশবুওয়ালা থুতু বানিয়ে দিয়েছে। আল্লাহ নবী দাদু যান অবাক হয়ে বলতে লাগলো, ও আমিনা, তোমার শরীর খুশবু মেনে নিলাম, আমিনা তোমার মুখে থুতুখানা কেমনে খুশবু হলো?
নওজোয়ান তরুণেরা আল্লাহ নবীর দাদুকে আল্লাহ নবীর আম্মা জান আমিনা বলেছিল, এই আমার শ্বশুর আব্বা যেদিন থেকে আমি আমিনার গর্ভে থেকে এই শিশু নবী এসেছে, সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমিনার প্রত্যেকটা জিনিসকে খুশবুদার বানিয়ে দিয়েছে। জোরে বলবেন না? জোরে বলবেন না? অনেকে ফতোয়া দেয়, দেখবেন বিশাল বড় মৌলবী ফতোয়া দিচ্ছে, বলে নবীর মা জাহান্নামী। জোরে বলুন না? হ্যাঁ, বিশাল বড় আলেম বলে অমুক মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে নবীর বাপ জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। বোকা ভাত, বোকা ভাত, তোমার জ্ঞানী নেই। পৃথিবীতে প্রত্যেকটা নবীকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠিয়েছে। জোরে বলবেন না? প্রত্যেক নবীকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠিয়েছে। আল্লাহ কোন নবীকে গাইরে কওমের ঘরে পাঠাইনি, এটাই জানে না। আর মুফতি সাহেব ফতোয়া দিয়েছে নবীর আব্বা কলেমা পড়ে নাই। বুকা নবী পাক সাল্লাম তো 40 বছর বয়সে, কত বছর বয়সে হুজুর পাক তো 40 বছর বয়সে নবুয়াতের প্রচার করেছে। হ্যাঁ কি না বলো না? কলেমা দাওয়াত দিয়ে শুনেছে। হ্যাঁ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, 40 বছর বয়সে হুজুর প্রচার করেছে। তো নবীর আব্বা কবে ইন্তেকাল করেছে? হুজুর তো পৃথিবী এইতে আসার আগে নবীর আব্বা ইন্তেকাল করেছে। হ্যাঁ কি না বলেন? ওনার মা মাত্র 6 বছর বয়সী, কোনো কিতাব 5 বছর, কোনো কিতাব 6 বছর বয়সী। তাহলে কি করে নবুয়াতটা পেল হুজুর মা আব্বা? বোকা। অনেকে ফতোয়া দেয় নবীর আব্বা আমার জাহান্নামী। কথা বলি, আসলে নবীর আব্বা মারা কোনো পূজারি ছিল না। নবীর আব্বা মাদের জীবনী পড়ে দেখতে পেয়েছি হুজুরের মা বাপেরা এক আল্লাহর ইবাদত করতো। জোরে বলবেন না? ইব্রাহিম সাল্লামের যে নিয়ম কানুন ছিল, নবী সাল্লাম সেই নিয়মে হুজুরের মা বাপেরা চলত। তাহলে ওরা মুসলমান হলো না? তাহলে ইব্রাহিম সাল্লামকে যারা মানতো তারা মুসলমান ছিল না? জোরে বলেন না? মুসা সাল্লামকে যারা মানতো তারা মুসলমান ছিল না? ছিল। তাহলে কথা বললেন না? ঈসা সাল্লামকে সেই যুগে যারা মানতো তারা মুসলমান ছিল না? মুসলমান ছিল। সুতরাং নবীর আব্বা মারাও এই ধর্মের অনুসারী ছিল। জানেনি অনেকে ফতোয়া দিয়ে হলে হুজুরের মা বাপ নাকি ওই হয়ে মারা গেছে। বলে নাউজুবিল্লাহ। ফতোয়া দিচ্ছে, কার বেলায় কি ফতোয়া দিচ্ছে জ্ঞান নেই। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি আল মাহিবাল দুনিয়া নামক কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, আল্লাহ নবী আম্মা জান আমিনা বলেছেন, আমার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আমি আমিনা লক্ষ্য করে দেখতাম, আমি আমিনার পেট থেকে যেন এক খণ্ড নূরের আলো চতুর্দিকে অন্ধকার ঘরে ছড়িয়ে পড়ে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যেত। আমি আমিনা লক্ষ্য করতাম ওই যে মক্কা শরীফের আশেপাশেতে, মক্কা শরীফের আশেপাশেতে পাহাড়গুলো আছে, ওই পাহাড়ের নিকটে আমি আমিনা যখন যেতাম, আমি আমিনা নিজে চোখে দেখতে পেতাম, আমি আমিনা নিজে কানে শুনতে পেতাম, আমি আমিনা নিজে চোখে দেখতে পেতাম, আমি আমিনা নিজে কানে শুনতে পেতাম। ও দুনিয়ার মানুষেরা, শিশু নবীকে পেটে করে যাওয়ার সাথে সাথে ওই ছোট্ট ছোট্ট পাহাড়ের পাথরগুলো আমি আমিনাকে দেখে মানুষের মতো নাড়াচাড়া করে, মানুষের মতো নাড়াচাড়া করে, মানুষের মতো নাড়াচাড়া করে ওই ছোট্ট পাথরখানা আমি আমিনাকে সালাম দিয়ে বলতো, ও মা আমিনা, আপনি আস্তে হাঁটুন মা, আপনি আস্তে হাঁটুন মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গর্ভে আখিরি জামানার নবীউল্লাহকে রেখে দিয়েছে। ও শান্তিপুর
রংপুরের ভাই জানিরা হযরত সুলাইমান নবী তো পিপীলিকার সঙ্গে কথা বলতে পারত, কিন্তু তোমার নবী আমার নবী এমন ছিল, পিপীলিকা বাদ দাও, পাখি বাদ দাও, উট বাদ দাও, বাঘ বাদ দাও, বৃক্ষ বাদ দাও, তোমার নবী আমার নবী ওই পাথরের সঙ্গেও আমার নবী তিনি কথা বলতে পারতেন। আল্লাহ নবী তিনি পাথরের ভাষাকেও আল্লাহ নবী তিনি বুঝতে পেরে যেতেন। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও নওজোয়ানেরা, সেই মা আমিনা নিজে মুখে বলেছেন, আমার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আমি আমিনা আমার সাথে আশ্চর্য আশ্চর্য জিনিসগুলো হতে লাগে। আমি আমিনা আমার সাথে আজগবি আজগবি জিনিসগুলো ঘটতে থাকে, যে জিনিসগুলো ইতিপূর্বে আমি আমিনার সঙ্গে কখনোই ঘটে না, যে বিষয়গুলো ইতিপূর্বে আমি আমিনা আমার সঙ্গে কখনো ঘটে না। আমি আমিনা দেখতে পেতাম মক্কা শরীফের মেয়েরা কুয়ার নিকটে চলে যেত, কুয়ার নিকটে গিয়ে মক্কা শরীফের মেয়েরা কি করত, বালতিতে রশি লাগিয়া দিয়া বালতি কুয়ার মধ্যে ডুবাইয়া দিয়া মক্কা শরীফের মেয়েরা বালতি রশি টানাইয়া টানাইয়া পানি তুলতো। অথচ আমি আমিনা আমার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিল, আমি আমিনা ওই কুয়াটার নিকটে যেতাম, বালতি দিয়া রশি টানাইয়া পানি উঠাইব বলে, কিন্তু আমি আমিনা যখন ওই কুয়াটার নিকটে যেতাম, যাবার সাথে সাথে দেখতে পেতাম আমি আমিনাকে ওই কুয়ার পানিটা দেখার সাথে সাথে ওই কুয়ার পানি খানাম অটোমেটিক্যালি আপনি আপনি উঠতে উঠতে আপনি আপনি উঠতে উঠতে আপনি আপনি উঠতে উঠতে আমি আমিনা আমার হাতের নিকটে পৌঁছে যেত। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। নারী দিবস, নারী দিবস, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা একটু মহাব্বতের সাথে মনোযোগ দিয়ে আমার কথাগুলোকে শ্রবণ করার চেষ্টা করুন। আমি গুনাহগার একটু আল্লাহ নবীর মহাব্বতে নবীর বিলাদত নিয়ে সংক্ষিপ্ত আকারে বলে দিবার চেষ্টা করছি গো। আল্লাহ নবীর জন্মল একটু আলোচনা করার চেষ্টা করছি গো। আল্লাহ নবীর আম্মা জান আমিনা বলেন, আমি একটা দিন শিশু নবীকে পেটে করে নিয়ে গুটি 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 পা ফেলে পাহাড়ের নিকটে যখন গেলাম, আমি দেখতে পেলাম একটি বাঘ একটি হরিণ। আমি আমিনাকে দেখে একটি বাঘ একটি হরিণ ওই পাহাড়ের পাদদেশ থেকে দুজন মিলে দৌড়ে 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 আমি আমিনাকে দেখে বাঘ হরিণের একে অপরের গলার সঙ্গে মিলামিলি করছে, একে অপরের গলার সঙ্গে মিলামিলি করছে। আমি আমিনা চিন্তা করলাম, বাঘ তো হরিণকে কামড়ে কামড়ে খায়, হরিণ তো বাঘের ভয়েতে জাল নিয়ে দৌড় মারে, কিন্তু আমি আমিনার নিকটে কেন দুজন মিলে এসে একে অপরের সঙ্গে গলায় গলায় মিলামিলি করছে। আল্লাহ নবীর আম্মা জান আমিনা বললেন, আমি দেখতে পেলাম ওই বাঘেটার জবান খুলে গেল, আমি দেখতে পেলাম ওই পাহাড়ের হরিণের আল্লাহ জবান খুলে দিল। ওই বাঘ ওই হরিণ আমি আমিনাকে বলেছিল, ও মা আমিনা, আমরা দুজন একে অপরের শত্রু। আমি বাঘ হরিণকে যেখানে পাই সেখানে খেয়ে নিই, কিন্তু আমিনা বাঘ আমি বাঘ শিকারের জন্য ঘুরতে ঘুরতে শিকারের জন্য ঘুরতে ঘুরতে পাহাড়ের নিকট যখন এলাম, দেখতে পেলাম যে সুগন্ধ গোটা পাহাড়টা থেকে আখিরি জামানার নবীর দেহের সুগন্ধ গোটা পাহাড়ের উপর ছড়িয়ে পড়েছে। ও আমিনা,
তাই সুগন্ধ খুঁজতে খুঁজতে আমি বাঘ, আমি হরিণ আপনার নিকটে এসে গেছি। আমি না, আপনি কি জানেন আজকে আপনার নিকটে কেন এলাম? আমি বাঘ, আমি হরিণ, আজকে বড় সৌভাগ্যবান হয়ে গেছি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গর্ভেতে আখিরি জামানার নবিউল্লাহকে রেখে দিয়েছে। জোরে বলবেন না? যে আমার নবীর খবর শুধু মা আমেনা জানতো, আদম নবী জানতো না? জানতো না? আমার নবীর আগমনের কথা আদম নবী জানতো না? নূহ নবী জানতো না? মুসা নবী জানতো না? মুসা নবী 1 মাস পাহাড়ে উঠলেন, 1 মাস পাহাড়ে আছে। আল্লাহকে মুসা নবী বলল, আল্লাহ আমাকে তওরাত দেন, না আমাকে আসমানি কিতাব দেন, কিতাব দেন, একটা আসমানি কিতাব দেন। আল্লাহ মুসা নবী কি 1 মাস ছিলেন পাহাড়ে, উনি আল্লাহ মুসা সাল্লামকে একটা কিতাব দিলেন। কিতাবটার নাম হলো তওরাত। কিতাবটার নাম কি? তওরাত। ওই তওরাত কিতাবটা মুসা নবী প্রথম পেজ উল্টাচ্ছেন, দেখছেন একটা ফার্স্ট প্রথম পেজে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উল্টাচ্ছেন দ্বিতীয় পেজ, দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উল্টাচ্ছেন তৃতীয় পৃষ্ঠা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুর্থ পৃষ্ঠা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পঞ্চম পৃষ্ঠা, ষষ্ঠম পৃষ্ঠা, সপ্তম পৃষ্ঠা, অষ্টম পৃষ্ঠা, নবম পৃষ্ঠা, দশম পৃষ্ঠা। ওখানেও আমার আল্লাহ তাওরাতের ভেতরে আখিরি জামানার নবীর প্রশংসা করে দিয়েছে। যদি বলছিলাম মুসা নবী তাওরাতটা হাতে করে নিলেন, তাওরাতটা হাতে করে নিয়ে পাশে রেখে দিলেন, পাশে রেখে দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ এই তাওরাত আমি দেব না। মুসা নবী কি বললেন? আল্লাহ আমি তো আসমানি কিতাব নেব না। আল্লাহ বললেন, মুসা আপনি তো আমার নিকট আসমানি কিতাব চেয়েছেন, কেন নেবেন না? মুসা নবী তিনি বলেন, আল্লাহ আমি তাওরাত ঘেঁটে বুঝতে পারলাম, আমি মুসাকে যদি আপনি আখিরি জামানার নবীর উম্মত করে দেন, আমি নবী মুসা সৌভাগ্যবান উম্মত হয়ে যাব। যদি মুসা নবী আল্লাহকে এই কথা বললো, আর আমার নবীর উম্মতরা দেখো না, নবীর মহাব্বতে মিলাদুন নবী করবে, সেখানে বলছে হারাম হারাম। কি বলছে? হারাম হারাম। আর রাস্তার ধারে হিন্দি গান বাজিয়ে নাচছে যুবকেরা, রাস্তার ধারে উলঙ্গ উলঙ্গ মহিলাদের কাছে পয়সা দিয়ে নাচাচ্ছে মুসলমানের ছেলেরা, ওখানে ফতোয়া দিল না হারাম বলে। রাগ করছেন নাকি? কথা বলছি আল্লাহর জন্য, আল্লাহর জন্য বলছি। কার জন্য বলছি? হ্যাঁ, দুনিয়াদারির জন্য বলছি। দুনিয়াদারি বলার দরকারও আমার কথা বুঝলি, কথা আমি বলার মতলব এটাই। তখন একবার মোবাইলে বসে ফতোয়া দিল, আর নবী জলসা কিন্তু ফতোয়া দিচ্ছে, ফতোয়া দিচ্ছে। আরে বুকা, নবীর আগমনকে আল্লাহ আমাদের জন্য, নবীর আগমনকে আল্লাহ আমাদের জন্য রহমত বলেছে। নবীর আগমনকে আল্লাহ আমাদের জন্য আল্লাহ পাক শেফা বলেছে। নবীর আগমনকে আমাদের জন্য আল্লাহ 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 বলছে, তুই আল্লাহ নবীর আগমনকে আমাদের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা ইহসান বলেছে। নবীর আগমনকে আমাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা করে দিয়েছে। নবীর আগমনকে আল্লাহ আমাদের জন্য আল্লাহর বন্ধু বলে নবীকে আল্লাহ সম্বোধন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আগমনে একটু খুশি করলে নাকি খারাপ হয়? বুকা ভাড়ের মতো কথা নয়, কেন কথা বলবো? তুমি নবীর জলসায় এসো, বসো, মহাব্বত জাগাও। হুজুর সাহাবা হেঁটে হেঁটে যাচ্ছে, নবী হাত ধরেছে, বলো হোয়াট ইজ দ্য সাইন অফ মমিন, বলো মমিনের লক্ষণটা কি? হুজুর সাহাবা তো ভয় খেয়ে গেছে, নবী হাত ধরেছে, হাতটা কার? রাসূলুল্লাহর হাত, কথা বুঝলেন, সাল্লাল্লাহু হাত। এই নবীর সাহাবাকে রসুলটা বলি ইমানের লক্ষণটা কি বলো? হুজুর সাহাবী বলল, হুজুর আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, হুজুর মুমিনের লক্ষণ কোনটা? ওইটা আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। হুজুর মুচকি হাসলেন, হেসে বললেন, ইন্না মিনাল মুমিনিনা মানে ইয়ালি নূরা কালবাহু, মুমিনের লক্ষণ ওঠা, মুমিনের চিহ্ন ওটাই যে আমি নবী আমার কথা শুনে যাদের অন্তর কাঁদে, ওটাই মুমিনের লক্ষণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মনে রসুলের মহাব্বত আছে বলে তো বসেছি, হ্যাঁ কি না বলেন? তাহলে বসতে নাকি না, তাই কাবারখানায় পড়ে থাকতুম, হ্যাঁ কি না বল?
অমুকখানায় পড়ে থাকতো, রাস্তার ধারে চিঠে থাকতো, হ্যাঁ কি না বলো না? আমরা রসুলের মহাব্বত আছে বলে, আমাদের অন্তরটা ভালোবাসা আছে বলে নবীর জলসা বলে সবাই চলে এসেছে। তার মানে এটা মুমিনের লক্ষণ, জোরে বলবেন না? হ্যাঁ, হাদিস পাক। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর আম্মা জান হযরতে আমিনা বলেন, আমার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আমি আমিনা এমনি করে বিছানায় যখন ঘুম পড়ে যেতাম, আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেতাম একখানা অচেনা অতি সুন্দর পুরুষ মানুষ। আমি আমিনার স্বপ্নে স্বপ্নে এসে বলতো, আমিনা আপনার গর্ভে যে সন্তান খানা আছেন, ওই সন্তানটার নাম আপনি পৃথিবীর জমিনেতে মুহাম্মদ বলে রেখে দেবেন। আপনার সন্তানটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের জমিনেতে আহমদ বলে আল্লাহ পাক লিখে দিয়েছে। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বলেছিল, ঈসা নবী আসমানি কিতাবের মধ্যে বলেছিল, আই আমার উম্মতিরা, আমার পরে একজন নবী আসবেন, যে নবীটার নাম হবে আহমদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি ওই আখিরি জামানার নবীর হাতটা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, আল্লাহ পাক আখিরি জামানার নবীর ওসিলা করে আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘরে জান্নাতি, সবার প্রথম জান্নাতি করে দেবে। তরুণেরা, আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, এমনি করে এমনি করে এমনি করে এমনি করে এমনি করে রবিউল আউয়াল মাসে 12 তারিখেতে রাত এবং দিনের মধ্যবর্তী সময় করে, রাত এবং দিনের মধ্যবর্তী সময় করে আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম, আমি আমিনার কুড়ে ঘরখানা হঠাৎ করে আলোকিত হতে থাকে। আমি আমিনার কুড়ে ঘরের ভেতর অসংখ্য সুন্দরী 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 মেয়েরা হাজির হতে থাকে। আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম, সুন্দরী মেয়েদের ভেতর থেকে একটি মেয়ে আমি আমিনাকে বলতে লাগলো, ও মা আমিনা, ও মা আমিনা, আপনি কি জানেন মা, মা আমিনা আপনি কি জানেন মা, আজকে আল্লাহ পাকের হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আসবে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে 5000 হুরকে আমার আল্লাহ পাক আপনার ঘরে থেকে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা ও নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবীর আম্মা জান আমিনা বলেন, এমনি করতে করতে রাত এবং দিনের মধ্যবর্তী সময় করে আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম জগতে নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে নবী আমার হাজির হয়ে গেছে। আল্লাহ নবী দূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ওমিন কারামাতি আলা রাব্বি ইন্নী উলিদতু মখতুনান লাম ইয়ারু আখাজু শাওয়াতি। ও দুনিয়ার মানুষেরা, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনেতে যেদিন এসেছিলাম, আমি নবী আমার নারীর সাথে আমার মায়ের নারীর যোগ ছিল না। আমি নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলাম, আমি স্বামী রাসূলুল্লাহ সুন্নতি হালতে পৃথিবীর জমিনেতে এসেছিলাম। আমি নবী জন্মের পর থেকে 63 বছরের জিন্দেগি পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ আমি নবী আমার লজ্জায় স্থান চোখে দেখতে পাইনি। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না, আরো জোরে হবে না। নারী দেখবে, নারী দেখবে,
মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা আল্লাহ নবীর আম্মাদের আমিনা তাই বলেছেন, আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের পর থেকে আল্লাহ পাকের জমিনেতে মাথা নত করে পড়ে আছে। আমার বেটা মুহাম্মদ জন্মের পরেতে অন্য অন্য ছেলেদের মতো কান্নাকাটি করে না, অন্য বাচ্চাদের মতো হাত পা ছুড়াছুড়ি করে না। আমি আমিনা লক্ষ্য করলাম বেটা মুহাম্মাদের শরীর থেকে এক খণ্ড নূরের আলো বেরিয়ে যাচ্ছে, যে নূরের আলোখানাতে আমি আমিনার ঘর থেকে আসমানের চতুর্দিকখানা আলোকিত হয়ে গেছে। আরো জোরে জোরে হবে সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও নবী পাক উম্মতি গণেরা, আল্লাহ নবীর আম্মাজান আমিনা বলেন, আমি আমিনা আমার বেটা মুহাম্মদকে দেখার সাথে সাথে আমি আমিনা সহ্য না করতে পেরে আমি আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে বুকেতে জড়িয়ে ধরলাম। বেটা মুহাম্মদকে বুকে জড়িয়ে ধরে দুলা দিতে দিতে আমি আমিনা বেটা মুহাম্মাদের নূরের ঠোঁটে চুমা দিতে লাগলাম, শিশু নবীর নূরের মুখে চুমা দিতে লাগলাম। আমি আমিনা চুমা দিতে 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 আমি আমিনা চুমা দিতে দিতে ক্রন্দন করতে করতে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, বেটা মুহাম্মদ তুমি কেন কান্নাকাটি করো না? বেটা মুহাম্মদ তুমি কেন রোনাজারি করো না? মুহাম্মদ তুমি কি জানো তোমার আব্বা জান পৃথিবীর জমিনে আর নাই, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া। মুহাম্মদ তুমি কি জানো না তোমার আব্বা জান পৃথিবীর জমিনে আর নাই, তুমি তো পৃথিবীর জমিনেতে এতিম হয়ে এসে গেছে। মুহাম্মদ মুহাম্মদ তুমি কাঁদো, মুহাম্মদ তুমি কাঁদো, মুহাম্মদ তুমি কাঁদো। ও যুবকেরা, আল্লাহ নবী আম্মাজান আমিনা বলেন, এমনি করে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম শিশু মুহাম্মাদের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। শিশু মুহাম্মাদের ঠোঁটখানা আস্তে আস্তে নাড়াচাড়া করছে। আমি আমিনা মনে মনে চিন্তা করলাম, হয়তো বেটা মুহাম্মদ আমি আমিনা আমার কথা শুনে কান্নাকাটি করছে গে, না হয়তো শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে বাপের কথা খেয়াল করে মুহাম্মদ কান্নাকাটি করছে। তাই আমি আমিনা শখ করে আশা করে গে বেটা মুহাম্মাদের ঠোঁটখানা যখন আমি আমার কানেতে ধরলাম, আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম জন্মের পর থেকে শিশু মুহাম্মদ মায়ের জন্য কান্নাকাটি করে না, বাপের জন্য কান্নাকাটি করে না। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে আল্লাহ জমিনে সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমার গুনাহগার উম্মতিদের ক্ষমা করে দেবে। না তকবীরটা নারী তাকবীর। বিরক্ত হচ্ছেন নাকি? হুজুরের শানে বলছি, কার সাথে? হুজুরের মহব্বতের কথা বলছি, নবীর ভালোবাসার কথা বলছি, কথা বুঝলেন? সুতরাং আল্লাহ নবীর আম্মাজান আমিনার ঘরে কি আসলো? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ কি না বলে? আর সেই আমিনাকে কেউ যদি বলে কাফির হয়ে মারা গেছে, মেনে নেবে? জোরে বলে। হ্যাঁ ঠিক কথা। সব জায়গায় সদা করব, সব জায়গায় মাথা নত করব, সব জায়গায় ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড অ্যাবাউট দিস, সব জায়গায় বলবো। কিন্তু নবীর বেলায় যদি বলো
কিছু বলতে না পারে তোমার মুখের দিকে থেকে ঘৃণায় ছুটে ফেলবো, হ্যাঁ কি না বলে? এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। অনেক ছেলে আছে দেখি, আমি হিস্ট্রি পড়েছি, যাদের মুখে দাড়ি নেই, দাড়িওয়ালা কেন? আমি অনেক হিস্ট্রি দাড়ি চাচা, অথচ নবীকে উল্টো পাল্টা বলছে, নিজেও মেরেছে, নিজেও শহীদ হয়ে গেছে। আছে কি নাই বলো? আছে কি নাই বলো? পরে হিস্ট্রি দেখেন না নাকি? মোবাইলের যুক্ত, মোবাইলের হিস্ট্রি আছে, হ্যাঁ কি না বলো? আমি অনেক কিতাব পড়েছি, নবীকে ছোট বড় কথা বলেছে, তার জন্য শোধ নিতে গেছে, দাড়িওয়ালা লোক নাই, দাড়ি চাচা লোকেরও শহীদ হয়েছে। কথাটা কি ভুল বলছি? তার মানে কি ওর দাড়ি চাচা আছে বলে নবীর মহাব্বত নেই? না, ওর মহাব্বত আমার মনে হয় যে শহীদ হয়েছে দাড়িওয়ালা লোকটার চেয়ে ও দাড়ি চাচার লোকটার বেশি মহাব্বত ছিল, হ্যাঁ কি না বল? হ্যাঁ, বুঝতে হবে। নবীর ভালোবাসা আলাদা জিনিস। দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ি, নবীকে ভালোবাসি না, ও রেখে দাও তোমার নামাজ, ও নামাজ বেকার। দাড়ি আছে, টুপি আছে, নবীকে ভালোবাসি, ও নামাজ দুটা কাল সঠিক, হ্যাঁ কি না বলে? কথাটা কি ভুল বলছি? সুতরাং আমাদের অন্তরে হুজুরের ভালোবাসা রাখতে হবে, হুজুরের মহাব্বত রাখতে হবে। না ভালোবাসা রাখলে জান্নাত কখনোই পাবে না, জান্নাত কখনোই পাবে না। হুজুরের তারিফ শুনতে হবে, হুজুরের তারিফ শুনে হুজুরের প্রতি মহাব্বত রাখতে হবে। নামাজ পূজা তো ফরজ, নামাজ পূজা তো ফরজ, আল্লাহর আইন। আর হুজুরকে ভালোবাসা হলো, হুজুরকে মহাব্বত করা হলো আল্লাহর সুন্নত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ হুজুরকে ভালোবেসেছে, হ্যাঁ কি না বলো না? আল্লাহ হুজুরকে, কোরআনে আছে, বললাম না? আল্লাহ কোরআন বলেছেন না? বলেছেন, বললাম একটু আগে। হুজুরকে ভালোবাসেন কে? আল্লাহ কোরআনে বলে। সুতরাং নবীকে ভালোবাসা হলো আল্লাহ সুন্নত। কথা বলি, সুতরাং এইটা আমাদের অন্তরে থাকতেই হবে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবীর আম্মা জানামিনা গর্ভে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু পৃথিবীর জমিনেতে আসলেন। এইদিকে ওই সময়তে তায়েফের জমিনে খরা চলছিল। বলবো কি বলবো না? জোরে বলে, বিরক্ত হচ্ছেন না তো? একটু বলে দিই, আর কিছুক্ষণ পরে সানাউল্লাহ ভাই সে যাবে। কথা কিছুক্ষণ পরে, আর তো 10-15 মিনিট আছে মনে হয়, ভাই চলে আসবে। আমি তো প্রত্যেক বছর আসি, বললাম যে আল্লাহ যা বলা আছে লাখ লাখ শুনতে শুনছেন, হ্যাঁ শুনছেন, আমার কপাল বড়, বলেন আলহামদুলিল্লাহ। দুঃখের বিষয়, শান্তিপুরি মোড়ে এই গ্রামে প্রত্যেক বছর আসে, এই গ্রামের লোকেরা বেশি যায় না আমার ঘর। কেন কেন যায়? ওই কমিটির ছেলেগুলো 10-15 একবার যায়, ওই গিয়ে 1 বছর হয়ে গেল যাওয়া। একটু গিয়ে আমার খাওয়া দাওয়া করতে পারেন না? প্রত্যেক বছর বলি একটু ডাল ভাত খেয়ে আসতে পারেন না? কেন বলছি? মহাব্বত বাবা। কিসের জন্য বলছি? ভালোবাসার জন্য। কেন বলবো? 100 টাকা নিয়ে 1 প্লেট বিরিয়ানি কিনে খেতে পারবে না? জানি তো সবাই পারবে, জানি তো সবাই পারবে। আমার বাড়ি কেন যাওয়ার কথা? দেখা করলে বসে হুজুর এইখানে বাড়িটা দিয়ে মনটা খুশি হয়, হ্যাঁ কি না বলো না? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী যেই সময় পৃথিবীর জমিনে এসেছিল, ওই সময়ে তো ওই টাইমেতে তাইফের বুকে খরা দেখা দিয়েছিল। তাইফের মানুষেরা খেতে পাচ্ছিল না, অসুবিধা দেখা দিয়েছিল। ও যুবকেরা, তাই তাইফের মেয়েরা মক্কা জমিনের দিকে দুধ মাতা হিসাবে দলে দলে আসতে থাকেন, দলে দলে আসতে থাকেন। ওই মেয়েদের ভেতর থেকে একজন মেয়ে ছিল, যে মেয়েটার নাম ছিল হযরতে হালিমাতুস সাদিয়া। হযরতে হালিমাতুস সাদিয়া হুজুর তিনি তাইফের মেয়েদের সাথে মক্কা জমিনের দিকে গেলেন। মনে মনে চিন্তা করলেন, মক্কা শরীফের ধনীদের বাড়িতে যাব। মক্কা শরীফের ধনীদের বাড়িতে গিয়ে মক্কা শরীফের ধনীদের সন্তানকে নিয়ে আমি হালিমাতুস সাদিয়া, আমি সন্তানকে দুধ পান করাবো, লালন পালন করব। মক্কা শরীফের ধনী ধনী ব্যক্তিরা আমি হালিমাকে অভাবের সময়, অনটনের সময়তে অনেক টাকা পয়সা দেবে। ও যুবকেরা, এমন খরা দেখা দিয়েছিল, মা হালিমাতুস সাদিয়া না খেয়ে খেয়ে খেয়ে
হালিমাতুস সাদিয়ার কোমরটা বেঁকে গিয়েছিল, এমন খরা দেখা দিয়েছিল, না খেতে পেন হালিমাতুস সাদিয়ার শরীরের পাঁজরগুলো বেরিয়ে গিয়েছিল। তাই জমিনেতে এমন খরা দেখা দিয়েছিল, হালিমাতুস সাদিয়ার স্তনের দুধগুলো শুকিয়ে গিয়েছিল, পশুগুলো রুগুনো হয়ে গিয়েছিল। এ নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী দুধ মাতা হালিমাতুস সাদিয়া দলবলদের সঙ্গে গুটি 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 পা ফেলে মক্কা শরীফের জমিনে যখন পৌঁছালো, আল্লাহ নবীর দুধ মাতা হালিমাতুস সাদিয়াকে তায়েফের লিডার, তায়েফের নেতা ডাক দিয়ে বলতে লাগলো, ও হালিমা, ও হালিমা, ও হালিমা, ওই যে কাবার পাশে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছ, হালিমা, ওই ছোট্ট ঘরটাই খবরদার যাবে না, যাবে না। ওই ঘরটাতে একটা এতিম বাচ্চা থেকে বড় গরিবের ঘর, হালিমা, তুমি যদি ওই ঘরের বাচ্চাকে নিয়ে ফেলো, তুমি কোনো টাকা পয়সা পাবে না, ধন দৌলত পাবে না। এই নওজোয়ান তরুণীরা আল্লাহ নবী দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া বললেন, আমি আব্দুল্লাহর ঘরেতে ঢুকলাম না, ধনী 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 পরিবারের কাছে গেলাম। দুর্ভাগ্যের বিষয় হলো একটাও ধনী ছেলের বাচ্চা আমি হালিমা পেলাম না। আমার স্বামীর নিকটে গিয়ে বললাম, ও আমার স্বামী, মক্কার যত ধনী ঘর ছিল তাদের ঘরে একটাও বাচ্চা নেই, বাচ্চা নাই। আমি হালিমার কপালটা হয়তো ভালো নাকি। স্বামী আমি হালিমাকে ডাক দিয়ে বলেছিল, ও আবার হালিমা, শোনো শোনো, তোমাকে চিন্তা করতে হবে না, ওই জায়গায় কাবার পাশে যে গরিবের ঘরটা আছে, আমিনার ঘরটা আছে, আবদুল্লাহর ঘরটা আছে, তুমি একবার এতিমের ঘরেতে যাও। আল্লাহ নবী দুধ মাতা হালিমাতুস সাদিয়া বলেন, আমি গুটি গুটি পা ফেলে শিশু নবীর ঘরে যখনই পা রাখলাম, দেখতে পেলাম মক্কা শরীফের যত ঘরে প্রবেশ করেছিলাম প্রত্যেকটা ঘর থেকে দুর্গন্ধ বাহির হচ্ছিল, অথচ শিশু নবীর ঘরেতে পা রাখার সাথে সাথে আমি হালিমা দেখতে পেলাম শিশু নবীর গোটা ঘর খানা মিশকে আম্বারের চেয়ে বেশি খুশবুদার হয়ে গেছে। অনেকে বলে না, ওই হুজুরের মুখ দিয়ে নাকি গন্ধ বেরোয়, কি বলে, হুজুর কুল্লি করতো, মানে হুজুর পাকড়ি করতো, হুজুরের মুখ দিয়ে গন্ধ বলে নওজিবিল্লাহ। মাতা মুটা আর ইব্রাহিম আকালা কানা ইয়ার ফাউবিল লাইলে বিরিহি তাইয়্যিব, হাদিস পাক আছে, সুনান দারিমির হাদিস এটা। জি, হুজুর পাকের মুখ দিয়ে গন্ধ বেরোতো, বুকা, হ্যাঁ, কি করে তুমি বললে এই কথা? আসলে কথা, ওর যুক্তি হল নবী তো আমার মতো। ওর যুক্তি কি? নবী বলেন নওজুবিল্লাহ, নবী আমার মতো সাধারণ ভাবছে, নওজুবিল্লাহ, মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তারও পাথর আর একটা পাথর আছে, দ্যাট ইজ কল হিরে। নাম কি? হিরে। এই কালো পাথর হিরে পাথর এক করলে এক হবে? জোরে বলেন না, তাহলে বোকা পোতা খায়। হুজুরকে আল্লাহ বাসারিয়াত করে পাঠিয়েছে, হুজুর আমাদের মতো নাই, হুজুর হলো নূরের রাসূলুল্লাহ। একবার জড়িয়ে বলুন সুবহানাল্লাহ। এই যুক্তি যারা চলে তাদের বক্তব্য হুজুরের মুখ দিয়ে গন্ধ বেরোতে, অথচ সাহাবা বলছে রাসূলুল্লাহ রাতের বেলা কোথায় আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কোন বাড়িতে আছে, কোন এলাকায় আছে, আমরা সাহাবারা কি করে বুঝতাম? হুজুরের নিকটে গিয়ে বুঝতাম না। হুজুর যদি কোনো বাড়িতে থাকতো রাতের বেলা, হুজুর ওই ঘরে থাকার কারণে আল্লাহ চতুর্দিকে হাওয়াটাকে হুজুর থাকার কারণে মিশকে আম্বারের চেয়ে বেশি খুশবুদার করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের মুখের গন্ধ খুঁজছো তুমি, হ্যাঁ, আর হুজুর থাকতো চতুর্দিকে হাওয়া খুশবু হয়ে যেত, এই জ্ঞানটা নেই, হ্যাঁ কিনা বলেন? তখনই দুঃখ লাগে, এসব কথা শুনে কলিজায় লাগে। কি বলবো, আল্লাহ বিচার করবে। কে বিচার করবে? আল্লাহ। নবীর সঙ্গে পাকাম করুন, যাত্রা সঙ্গে পাকাম করুন।
আব্দুল কাদেরের বলে তো দেখতে আয় না, দেখতে আয় না, কোনো প্রবলেম। নবীকে বলছে কলিজারা ফেটে যায়, কিছু শয়তান বেরিয়েছি নবীর নামে ছোট বড় কথা বলে, খবরদার। আমার মতে যে নবীকে ছোট বড় কথা বলে ওর মুখ না দেখা ভালো, হ্যাঁ কি না বলে? মুখ দিয়ে কি করবো আমি? মুখটা দিয়ে কি করবো? আমার দাদুজানের কথা মনে পড়ে গেল। বলেছিল একজন ব্যক্তি ফুরফুরার পাশে বাড়ি যায়, নাম বলবো না লোকটা, ফুরফুরার পাশে বাড়ি, বলে নবীর লাশ, দাদুজান অজ করতে করতে বলেছে নবীর লাশ টাটকা, হ্যাঁ কি না বলে? হুজুরের লাশ টাটকা আছে কি না? হুজুর অজ করতে করতে বলেছে ফুরফুরার পাশেই বাড়ি, বলবো না এলাকার পাশে বাড়ি। ও বললো তাহলে ফেরাউনি, ও বলেছিল ফেরাউনের লাশও টাটকা ছিল। নবীর সঙ্গে কাশিকে তুলনা করে বুঝতে পেরেছেন? ওই লোকটা যখন আসতো ছোট হুজুর দরবার বসে থাকতো, রাস্তা থেকে যেত, শোনো আব্বার মুখে শোনা কথা, আমার আব্বার মুখে, তোমার দাদুজি জানতে পারতো ওই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে, বলছো তোমার দাদু কী করতো? বলতো বাবা ওই লোকটা এসছে, খুবই সর্বনাশ। তোমার দাদু কী করতো? সামনের দিকে মুখ করে বসতো না, পিছন করে বসে থাকতো। মানে লোকটা রাস্তা থেকে যতক্ষণ না যেত ছোট হুজুর চুপে বসে থাকতো, বলতো বাবা লোকটা চলে গেছে, বাবা চলে গেছে। বললো যে হুজুর চলে গেছে, বললে ফের হুজুর মুখ ঘুরে বসতো। ছোট হুজুর বাবা যে আমার নবীকে একজন শয়তানের সঙ্গে তুলনা করে, ওর মুখ আমি কি দেখবো? ছোট হুজুর এই কথা বলতো, ওর মুখ আমি কি দেখবো? কথা বুঝলেন? বলার মতলব এটাই, নবীকে ছোট বড় কথা বলে নবীর উম্মত যদি হয় তার থেকে দূরে থাকবো, হ্যাঁ কি না বল? এই কথা বলেন না? হ্যাঁ, এটা ঈমান আমাদের, এটা ঈমান। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দুধমাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর নিজে মুখে বলেন, গুটি 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 পা ফেলেন, গুটি গুটি পা ফেলেন শিশু নবী মুহাম্মাদের ঘরে যখন আমি হালিমাতুস সাদিয়া প্রবেশ করলাম, দেখতে পেলাম আমি হালিমা পৃথিবীর কত সুন্দর 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 বাচ্চাদের আমি হালিমায় জীবনেতে দেখেছি, কিন্তু আমি হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকে বুঝতে পারলাম এত সুন্দর মুখ, এত নুরানি মুখ আমি হালিমা জীবনে আর কোথায় দেখি না। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? ও যুবকেরা, আল্লাহ নবী দুধমাতা হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু নবীকে এমনি করে বুকে জড়িয়ে ধরলাম, ধরার সাথে 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 আমি হালিমা বুঝতে পারলাম আমি হালিমার বুকের স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমি হালিমার কোমরটা বেঁকে ছিল, ওটা আবার সিধে হয়ে গেল। আমি হালিমার হাড্ডিগুলো দেখা যাচ্ছিল। শিশু নবীকে বুকে জড়িয়ে ধরার সাথে সাথে দেখতে পেলাম আমি হালিমার শরীরখানা আল্লাহ পাক সুস্থ সবল করে দিয়েছে। আমি হালিমার শরীরের যে চামড়াগুলো ঘা হয়ে গিয়েছিল, আমি হালিমার সমস্ত শরীরের চামড়াগুলোকে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া বড় আনন্দের সঙ্গে, বড় মহাব্বতের সঙ্গে শিশু নবীকে জড়িয়ে ধরে গুটি গুটি পা ফেলেন। হালিমাতুস সাদিয়া নিজের স্বামীর নিকটে চলে আসলো। ও যুবকেরা, স্বামীর নিকটে আসার সাথে সাথে হালিমাতুস সাদিয়া স্বামী দূর থেকে হালিমাকে চিনতে পারছিল না। হালিমা যখন স্বামীর নিকটে এলো, স্বামী খুশিতে আনন্দিত হয়ে হালিমাকে বলতে লাগলো, ও হালিমা তুমি এত সুন্দর কি করে হয়ে গেলে? হালিমা কিচ্ছুক্ষণ পূর্বে তো তোমার হাড্ডিখানা বেঁকে গিয়েছিল, তোমার গোশতগুলো বেরিয়ে গিয়েছিল, হাড্ডিগুলো দেখা যাচ্ছিল। হালিমা কিচ্ছুক্ষণের ভেতরে তুমি কেমন করে এত সুন্দর হয়ে গেলে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। হালিমাতুস সাদিয়া মুচকে মুচকে স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, ও আমার স্বামী
নবী এই সুন্দর হবার কারণ, হালিমা সুন্দর হবার কারণ, হালিমা সুস্থ হয়ে যাবার কারণ, হালিমা এত সুঠাম হয়ে যাবার কারণ অন্য কিচ্ছু নয়। এই ছোট শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেতে হালিমাতুস সাদিয়াকে আল্লাহ পাক এত সুন্দর বানিয়ে দিয়েছে। আরো জোরে জোরে হবে সুবহানাল্লাহ। ও যুবকেরা, নওজোয়ান তরুণীরা, ও নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আল্লাহ নবী দুধুমাতা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেছেন। আল মুখতার কিতাবের মধ্যে পাওয়া গেছে হালিমাতুস সাদিয়া বলেছেন, আমাদের একটা নিয়ম ছিল, আমাদের একটা সৌন্দর্য ছিল। আমরা তায়েফের মানুষেরা যখন মক্কা শরীফ থেকে আমরা তায়েফের জমিনে বাড়িতে চলে যেতাম, আমরা একবার শেষবারের মতো আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফকে তওয়াফ করতাম। ও দুনিয়ার মানুষেরা, আমি হালিমা যেই সময় থেকে শেষবারের মতো শিশু নবীকে বুকে জড়িয়ে নিয়ে ওই কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে লাগলাম, তওয়াফ করতে করতে আমি হালিমা নিজে চোখে দেখতে পেয়েছিলাম ওই কাবার দেয়ালে যে কালো পাথরটা আছে, পাথরটার নাম হলো হাজারে আসওয়াদ, পাথরটার নাম হলো হাজারে আসওয়াদ। আমি হালিমা লক্ষ্য করে দেখতে পেয়েছিলাম ওই পাথরটা কাবা থেকে খুলে গিয়ে উড়ে 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 শিশু নবীর ঠোঁটে চুমা দিতে থাকে। জোরে বলবেন না, জোরে বলবেন না। अरे बुका पाथर तो दूर की बात है, पाथर तो शिशु नबी मुखे चुमा दिच्छे दूरेर कथा। নবীর ইশারায় যদি চন্দ্র দ্বিখণ্ডিত হয়, নবীর ইশারায় গাছ বৃক্ষ যদি পৃথিবীর মাটি ফেরে ফেরে এসে বলে আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবী ইশারা করে সাপ যদি নবীকে সাক্ষী দেয়, পাথর তো দূরের কথা, মুসলমান নবীর ইশারাতে আল্লাহ পাকের মাকামে মাহমুদ পর্যন্ত নবীর কথাকে আল্লাহ চালিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর বুকা কোথাকার জিবরাইল সাল্লাম যেতে পারলো না, যেখানে জানেন না 70,000 পাখা আছে, একবার ডানা মারবে ও আসমান থেকে পৃথিবীতে সেকেন্ড তো লাগে না জিবরাইল সাল্লামের আসতে। সেই পাওয়ারফুল জিবরাইল সাল্লাম ফেরেশতাদের সবচেয়ে বড় ফেরেশতা, তিনি যেতে পারলো না। আর আমার নবী না আছে ডানা, না আছে কিচ্ছু, নবী তো আমাদের মতো দেখতে কিন্তু আমাদের মতো নয়। নবী গেল কোথায়? যেখানে জিবরাইল যেতে পারে না ওখানে রাসূলুল্লাহ গেলেন। শুধু গেলেন না, ডাইরেক্ট হুজুর পাক আল্লাহর সঙ্গে সরাসরি কথা বললেন। জোরে যার জন্য তো 50-এর বদলে কত পেয়েছি, জোরে কত পেয়েছি। হ্যাঁ, যার জন্য তো পেল না। আর 5 বছর করতে পারে না। যদি আমাদের 50 হতো কি হতো বলেন? যে পাওয়া যেত কাউকে না। আমার গাঁও জলসা রাগ করছেন না কি? রাগ করছেন না তো? জলসা মেদিনীপুর জায়গাটা পাঁশকুড়া সরি ওই কাতি এলাকা, জায়গার নাম বলবো না। সব ভোর হয়ে গেছে, জলসাতে বেরিয়েছি, ভোর হয়ে গেছে, কাঁদিতে এসেছি। মসজিদ একটা আছে, কথা বুঝলেন। ফজরবেলা নামাজ পড়তে ঢুকেছি, দেখি দুজন নামাজ পড়ছে। কজন? ফজরের জামাত হচ্ছে কজন, আমার সঙ্গে দুজন জামাত আছে, একসঙ্গে পড়ছি। কথা বুঝলেন? এই কজন নামাজ পড়ছি, কথা বুঝলেন। নামাজ হয়ে গেল, মোনাজাত হয়ে গেল। ইমাম সাহেবকে বললাম, ভাই কি ব্যাপার, গ্রামের সব লোক কি কোনো ভারতের বাইরে থাকে নাকি? বললো না ভাই যান, বাইরে থাকে না। এই গ্রামে কত লোক আছে? বললো হুজুর 1000 মুসলিম। মাশাআল্লাহ, তকবীর দাও, নারী তাকবীর, নারী তাকবীর, বলে দেন নারী তাকবীর। আমার জোরে দেন নারী তাকবীর। ওলাদে মুজাদ্দিদ জামান।